রোহিত শর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক পদ থেকে সরানোর পর থেকেই তার দল বদলের কানাঘুষো শোনা যাচ্ছে। আইপিএল নিলামের আগে হঠাৎ করেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেয়। এরপর থেকেই মুম্বাইয়ে রোহিতের তবিয়ত নিয়ে জল্পনা, ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিতকে ট্রেডিং প্রক্রিয়ার মাধ্যমে চেন্নাই সুপার কিংস দলে নিতে আগ্রহী বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নাকি তারা এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে বলে কোথাও কোথাও বলা হচ্ছিল। তবে সিএসকে ম্যানেজমেন্টের তরফে সিইও কাশী বিশ্বনাথন এই রিপোর্ট সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। সিএসকের তরফে জানানো হয়েছে ট্রেডিং প্রক্রিয়া তাদের দলের নীতি বিরুদ্ধ এবং তারা ট্রেডিংয়ে কাউকে দলে নিতে আগ্রহী নন। কাশী বলেন, আমরা নীতিগতভাবে ট্রেড করি না এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেড করার মতো আমাদের কাছে কোনো খেলোয়াড়ও নেই। আমরা এই বিষয়ে ওদের সঙ্গে কোনোরকম কথাবার্তা বলা শুরু করিনি এবং কথাবার্তা শুরু করার মতো কোনো ইচ্ছাও নেই। রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যতই শোরগোল পড়ে যাক না কেন, সুনীল গাভাস্কর কিন্তু এই সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করেন। হার্দিক কি মুম্বাই অধিনায়ক হিসেবে সফল হতে পারবেন? সুনীল গাভাস্কর অবশ্য হার্দিককে অধিনায়ক করার বিষয়টাতে কোনো নেতিবাচক কিছু দেখতে পাচ্ছেন না। তিনি বলেছেন, মুম্বাই ফ্র্যাঞ্চাইজি হয়তো নতুন কোনো মাথা খুঁজছিল, নতুন ভাবনা চিন্তা যে নিয়ে আসতে পারবে দলে, এমন কাউকে চাইছিল ওরা। আমি জানি না হার্দিককে অধিনায়ক করাটা কতটা সঠিক না বেঠিক সিদ্ধান্ত, এটা পুরোটাই ফ্র্যাঞ্চাইজির ব্যক্তিগত বিষয়। লিটল মাস্টার আরও বলেন, গত মরশুমে রোহিত শর্মা খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি। গত 2 মরশুমে মুম্বাইয়ের পরিস্থিতিও খুব একটা ভালো ছিল না। এই পরিস্থিতিতে রোহিতও কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। দেশের জার্সিতে টানা খেলে গিয়েছে ও, অধিনায়কত্ব করেছে ভারতের, ফলে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল নতুন কোনো মাথা। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।